ছাড়ুন, ছাড়ুন আমার গুমরামুখোকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার গুমরামুখোকে। গুমরামুখো, গুমরামুখো। এই কি, আপনি তো এখানে শুয়েছিলেন, ওখানে কি করে গেলেন? রাধাকে বিষটাকে খাইয়েছিল বলো তো আন্টি? তুমি? तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा। ব্যাস, এবার বিছানাটা পাতা হয়ে গেল, এবার ঠান্ডা জলটা খেয়েই ঘুমিয়ে পড়বো। গুমরামুখো যে কোথায় গেল? নিশ্চয়ই স্টুডিওতে গিয়ে কাজে বসে গেছে। কত করে বললাম, এতটা দিন এত ধকল গেছে, আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। কে কার কথা শুনে? গুমরামুখো না এলে তো ঘুমোতেও পারবো না। কি, আমার বিছানাটা কই গেল? এইসবের দেখে না পাতলাম, পাতলাম তো নাকি পাতিনি? নাকি পাতলাম ভেবেছি কিন্তু পাতিনি? তোর বাবা, কি যে হচ্ছে আমার সঙ্গে! এই ঘরে তো কেউ আসেও নি, তাহলে আমার বিছানাটা গেল কোথায়? ওই তো, বিছানাটা তো মুড়িয়েই রাখা ছিল, আমারই ভুল, আমিই পাতিনি। ইঞ্জেকশনটা দেওয়ার পর আমার স্মৃতিশক্তিটা কমে গেল নাকি? এত রাতে আবার কে ফোন করছে? হ্যালো, হ্যালো, কে? বল। না রে, এখন এই বিছানা গুছাচ্ছি, এবার ঘুমোবো। আমারও তোদের জন্য খুব মন কেমন করছে রে। মা বাবা খেয়েছে তো? মা বাবার খেয়াল রাখিস, আমি কিন্তু তোর ভরসাতেই মা বাবাকে ওখানে রেখে এসেছি। ঠিক আছে, চল, টাটা, গুড নাইট। কি, আমার বিছানাটা আবার কোথায় গেল? এবার তো আমার স্পষ্ট মনে হয় বিছানাটা পেতেছি, তাহলে গেল কোথায়? তার মানে কি ভূত? ভূত আছে? ভূতে আমার বিছানাটা নিয়ে চলে যাচ্ছে নাকি? এতদিন এই বাড়িতে আমরা ছিলাম না বলে কি ভূতেরা আস্তানা গেড়েছে এখানে? কোথায় গেলেন? ভূত, ভূত, বাঁচান আমাকে, বাঁচান!
কুমড়োমুখো বাঁচান! ভূত! ভূত! ভূত আপনি হাসছেন? জাস্ট লুক এট ইউর ফেস রাধা। ভূত! আমি কোথায় ভূতের ভয় মরছি? আমি যতবার বিছানা পাচ্ছি ভূত আমার বিছানা তুলে নিয়ে চলে যাচ্ছে, আর আপনি কিনা হাসছেন। দাঁড়ান দাঁড়ান, ভূতটা আপনি নন তো? আপনি এসব কিছু করছিলেন না তো? আমি আমি কেন তোমার বিছানা তুলে সরাতে যাব? আমি তো এই ঘরেই আসিনি। দাঁড়াও দাঁড়াও, আমার কি মনে হয় জানো, যখন তুমি লক্ষ্মীর সাথে ফোনে কথা বলছিলে তখন বোধহয় ভূত এসে। এক মিনিট, আপনি জানেন কি করে আমি লক্ষ্মীর সাথে কথা বলছিলাম? আপনি তো এই ঘরে আসেনই নি। আমি কি করে আমি কি করে জানলাম? আমি কি করে জানলাম? আমি 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 কি করে জানলাম? বলুন বলুন। ও, এবার বুঝেছি, এই রাত দুপুরে আমাকে ভূতের ভয় দেখানো হচ্ছিল। দাঁড়ান, আমি আপনাকে। আরে কি করছো? আমি তোমাকে ভয় দেখানোর জন্য এসব করিনি। তুমি মাটিতে বিছনা কেন পাতলে? কেন? শোবো বলে। এত বড় খাট থাকতে তুমি মাটিতে শোবে? খাটে তো আপনি শোবেন। কেন? আমি একা কেন শোবো? খাটে আমরা দুজনে শোবো। দুজনে এক খাটে? না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? তোর ওইটুকু খাটে দুজনে ধরবে নাকি? রাধা, এটা হলো কিং সাইজ বেড, এখানে আমরা দুজনে আরামসে ফিট হয়ে যাব। আপনি বুঝতে পারছেন না, এই খাটে শুলে না খুব অসুবিধা হবে, দুজনে ধাক্কা ধাক্কি লেগে যাবে। আমি মাটিতেই শোব। ঠিক আছে, এত গরমে মাটিতে শোয়াটাই বেস্ট। আমি তোমার সঙ্গে মাটিতেই শোবো। না না, আপনি মাটিতে শুলে কি করে হবে? আপনি খাটে শুন। তাহলে আপনিও খাটে শুন। কুমড়া মুখো। গুমরামুখী। কি? এই, এত রাতের কি কিসের? চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। আমি কিন্তু রাতে নাক ডাকি। ঠিক আছে, আমি কানে তুলো নিয়ে নেব। এবার যাও, চুপচাপ শুয়ে পড়ো। এই কি জ্বালায় ফেললে তুমি আমায়, গণেশ দাদা। জল খাবো আমি। খাও না, হু ইজ স্টপিং ইউ? লাইটটাও নেভাইনি। যারা যাই বলুক, আজ এক্ষুনি আমার যারার সঙ্গে দেখা করতে হবে। আই হ্যাভ টু।
যারা, আমি এক্ষুনি তোমার সঙ্গে দেখা করতে চাই। নো ওয়ে আন্টি, আমি তো তোমাকে বললাম আর একটু কিছুদিন ওয়েট করে যাও, আমি 2-1 দিনের মধ্যে আসছিও বাড়িতে। লুক যারা, আমি তোমার ইমোশনটা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুমি সবার আগে ক্রিসের কাছে যেতে চাও উইথ ইওর নিউ লুক। তোমার নতুন লুকটা তুমি আগে ক্রিসকে দেখাতে চাও, রাইট? হ্যাঁ যারা, যুদ্ধটা শুরু হয়ে গেছে, দ্য ওয়ার ইজ অন। এখন একটা দিনও আমাদের ওয়েস্ট করা যাবে না। বলছি তো তোমাকে, রাধাকে আমরা যেরকম ভেবেছিলাম সেরকম নয়। শি ইজ ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। তুমি বুঝতে চেষ্টা করছো না কেন? বলছি আবার ও নাকি আমাকে শাসন করে শুধরে দেবে। ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? হোয়াট? হ্যাঁ, আমি তো এই জন্য বলছি আমার এক্ষুনি তোমার সঙ্গে দেখা করা ভীষণ দরকার। আমাদের নতুন গেম প্ল্যানটা আমাদের এক্ষুনি তৈরি করতে হবে, সবকিছু এক্ষুনি আমাদের সেটেল করে নিতে হবে। দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট, আমরা টাইম ওয়েস্ট করতে পারছি না। রাধাকে বিষটাকে খাইয়েছিল বলো তো আন্টি? তুমি? আর ইউ ক্রেজি? এই বিষ খাওয়ানোর কথাটা হঠাৎ কি করে এখানে আসছে? আই মিন না মানে তোমার গলা শুনে মনে হচ্ছে আর কি এই যে ইউ আর স্কেয়ার্ড অ্যাবাউট সামথিং। যাই হোক, বাট বিলিভ মি, রাধাকে হ্যান্ডেল করাটা ইজ নট আ বিগ ডিল। নো জারা, ইট ইজ আ বিগ ডিল। আমরা এতদিন তা করতে পারিনি। এখন নতুন যুদ্ধ, নতুন অস্ত্র আন্টি, তুমি টেনশন করো না, এই ওয়ারটা তো আমরাই জিতছি। আমি ঠিক সময় মতো আর কিছুদিনের মধ্যেই ক্রিসের হাত ধরে ওই বাড়িতে আসছি আর গোটা গেমটা ঘুরিয়ে দিচ্ছি। তুমি এত ভেবো না, যদি ঘুম না আসে তাহলে ঘুমের ওষুধকে ঘুমিয়ে পড়ো। ওকে, তো নাই। অদ্ভুত ব্যাপার, আমি জারাকে প্লাস্টিক সার্জারির বুদ্ধিটা দিলাম, ও এখন আমার সঙ্গে দেখা করতে চাইছে না। জারার আবার কি হলো? ভেরি স্ট্রেঞ্জ। রানা, রানা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমরা আরেকটু ওয়েট করে দেখতে পারি না? নো ওয়ে কাকুন, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তোমার বাড়ি থেকে যদি আমাদের বিয়েটা না মানে, আমরা মন্দিরে গিয়ে বিয়ে করব। কাল ঠিক সকাল 8টায় রেডি হয়ে থাকবে, আমরা মন্দিরে যাব আর বিয়ে করে নেব। ইয়ে, আই জাস্ট ক্যান্ট বিলিভ কাকুন, উই আর ম্যারিড নাও। তুমি এখন আর কঙ্কনা ব্যানার্জি নাও, ইউ আর মিসেস রানা বসু। ইয়েস, আমি এক্ষুনি গিয়ে শোভা ব্যানার্জিকে বলে দেব যে উনি ওনার চোখ রাঙানি দিয়ে সত্যিকারের ভালোবাসার মানুষগুলোকে আটকে রাখতে পারলেন না। ভালোবাসার জয় হলো। রানা, রানা, আমার না তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? তোমার মা আমাদের বিয়েটা মেনে নিয়েছেন? না, তার চেয়ে আরো অনেক অনেক ভালো একটা নিউজ। বলো না কাকুন, আমি আর ওয়েট করতে পারছি না। রানা, আমি মা হতে চলেছি। কি বললে তুমি? তুমি তুমি মা হতে চলেছ? মানে মানে আমি বাবা হতে চলেছি? কাকুন, আমি 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 বাবা হতে চলেছি। কাকুন, হুররে কাকুন, আমি বাবা হতে চলেছি কাকুন। রানা, আরে আরে কি করছো নাকি? নাও নাও, নামাও নামাও আমাকে বলছি। রানা প্লিজ, রানা আমি পড়ে যাব। রানা নাও, নামাও নামাও, রানা রানা নামাও। কাকুন, কি হয়েছে তোমার কাকুন? তুমি আবার শুরু করলে সব? ছোট কাকুন, কি করছো তুমি? হ্যাঁ, দেখছো না সামনে কাজ পড়ে আছে? কাজ পায়ে ফুটলে কিন্তু রক্ত বেরোবে। বসো এখানে, বসো। আর আমার বুকের ভেতরে যে রক্তক্ষরণ চলছে, তার কোনো ট্রিটমেন্ট আছে তোমার কাছে? বলো, বলো আমাকে। এই কাকুন, কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি তো সন্দেহ অবধি একদম ঠিক ছিলে, বলো না কি হয়েছে আমাকে। আমিও তো তাই জানতে চাই। রানা আর আমার মধ্যে তো সব ঠিকই ছিল,
নিনির আসার খবর পেয়ে রানা খুব খুশি হয়েছিল। তারপরে হঠাৎ তো নিখোঁজ কেন হয়ে গেল? আমি কিছুতেই বুঝতে পারছি না ছোট কাকি। বলো না, বলো না আমাকে। কাকুন, এটা বড় জটিল হিসেব কাকুন, জানো তো। আমি তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। তুমি আমার কথাটা একবার ভাবো, তোমার কাকার কথাটা একবার ভাবো। তোমার কাকা চলে যাওয়ার পর থেকে আমি এই বাড়িতে শুধু এই সাদা শাড়ি সম্বল করে পড়ে রয়েছি। দিদিভাইয়ের ধারণা তোমার কাকা বেঁচে আছেন আর পুলিশের ভয় নাকি পালিয়ে বেড়াচ্ছেন। আমার এই কথাগুলো একদম বিশ্বাস হয় না, জানো তো। কিন্তু খুব বিশ্বাস করতে ইচ্ছে করে, বিশ্বাস করতে ইচ্ছে করে যে তোমার কাকা একদিন ঠিক ফিরে আসবেন এই বাড়িতে। আর এই আশা নিয়েই আমি এখনো বেঁচে আছি কাকুন। আমার তো সব আশা মরে গেছে। শোভা ব্যানার্জি আমার লাইফটাকে পুরো এমটি করে দিয়েছে। ছোট কাকি, আমাদের না খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। শোভা ব্যানার্জি যেন আমার মতো কৃষের লাইফটা না স্পয়েল করতে পারে। না না কাকুন, আমার কি মনে হয় বলো তো, তোমার কথা ভুল হচ্ছে। দিদিভাই কিন্তু অনেক বদলে গেছে। তুমি দেখলে না দিদিভাই কি সুন্দর রাধাকে মেনে নিল। না, আমি শোভা ব্যানার্জিকে বিশ্বাস করি না। তুমিও শোভা ব্যানার্জিকে বিশ্বাস করো না প্লিজ। শোভা ব্যানার্জির এই ভালো মানুষের পেছনে নিশ্চয়ই কোনো চাল আছে, নিশ্চয়ই কোনো চাল আছে। তুমি আমাদের সবাইকে মিলে রাধা আর কৃষকে বাঁচাতে হবে। আমাদের ওদেরকে বাঁচাতে হবে। কাকুন, কাকুন তুমি আর এই সমস্ত কেউ না। তুমি নিনির কথা ভেবে অন্তত এই খাওয়াগুলো বন্ধ করো। বাঁচাতে হবে, বাঁচাতে হবে। ছোট কাকি, আমার কিছু হয়ে গেলে তুমি আর রাধা মিলে আমার নিনিটাকে দেখো। কাকুন, ছাড়ুন 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 আমার গুমরামুখোকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমার গুমরামুখোকে। গুমরামুখো, গুমরামুখো। এই কি, আপনি তো এখানে শুয়েছিলেন, ওখানে কি করে গেলেন? ওই যে তুমি গোল দেবে বলে ফুটবল ভেবে জোরে একটা কিক মারলে আর আমি এখানে ছিটকে এলাম। মানে আমি আপনাকে মানে মানে তুমি আমাকে লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়েছো। এ বাবা, না না, এইসব তো শোনাও পাপ। চুপ চুপ, একদম নাটক করবে না। তোমার যে ঘুমের মধ্যে ফুটবল খেলার স্বভাব আছে সেটা তুমি আমাকে আগে বলনি কেন? কেন বলনি? হে বাবা, আপনি বিশ্বাস করুন, আমি ঘুমের মধ্যে ফুটবল খেলছিলাম না। আসলে কি বলুন তো, আমি না স্বপ্ন দেখছিলাম আপনাকে গুন্ডারা ধরে খুব মারছে। ব্যাস আমি সহ্য করতে পারিনি, দিলাম কষি একটা ইয়ে, আর সেটা আপনার গায়ে গিয়ে লাগলো। স্বপ্নতে তোমাকে ইয়ে কষিয়ে দিতে কে বলেছিল? কে বলেছিল? রাধা। ওরা তো আমায় মারছিল, আমায় মারছিল, আমায় বুঝে নিতে দিতে। তুমি কেন? আপনি বুঝে নিতেন? আপনি তো ওদের সাথে পারছিলেনই না, গোবর গণেশের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছিলেন। ব্যাস আমাকে মাঠে নামতে হলো। এই, কি বললে তুমি? আমি গোবর গণেশ? হ্যাঁ, তা নয় তো কি, গোবর গণেশ না হলে আমি একটা ইয়ে মারলাম আর আপনি ছিটকে পড়ে গেলেন। আপনি আমাকে ইয়ে মারলে কিন্তু আমি ছিটকে পড়তাম না। হ্যাঁ, তুমি পড়বে কি করে? তোমার চেহারা আর আমার চেহারায় তো ডিফারেন্স আছে। হ্যাঁ, তার জন্য দায়টা কে শুনি? আপনি তো কিছু খানই না, শুধু সারাদিন ধরে ওই গাজর সেদ্ধ খেয়ে থাকেন। ছোটবেলা থেকে তো শুধু ওই গাজর সেদ্ধ খেয়েই বড় হয়েছেন। আপনি তো পুরুষ মানুষ, কোথায় গুছিয়ে দুবেলা পেট ভরে এক থালা করে ভাত খাবেন, 20-25টা রসগোল্লা খাবেন। তা নয়, আপনার মুখের সামনে কেউ খাবার দিলে আপনি বলেন শুধু আমি এত অয়েলি ফুড খাই না, এত স্পাইসি ফুড খাই না। না খেয়ে নিজের চেহারাটা কি করেছেন দেখুন। স্বপ্নে বাস্তবে দু জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খাচ্ছেন। কি বললে তুমি? আমি স্বপ্নতে আর বাস্তবে দু জায়গায় মার খাচ্ছি? রাধা, আজ তোমার একদিন না আমার একদিন, দেখি আজ আমি তোমায় দেখাবো
সেদ্ধ গাজর খেয়ে শক্তি কি করে করা যায় দাঁড়াও দেখাচ্ছি তোমায়। तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल,